বৃদ্ধাশ্রমে ৬ নম্বর বেডে আমার প্রাক্তন মা শুয়ে আছে। আপনারা হয়তো ভাবছেন, মা কী করে প্রাক্তন হয়? তিনি আমার শাশুড়ি মা। আমার নিজের মা নেই। যখন আমার বয়স 11, তখন আমার মা চলে যায় এই পৃথিবী ছেড়ে। আমার বাবা খুব কষ্ট করে আমাকে পড়াশুনো শিখিয়েছে। যদিও বেশি দূর পারেনি, উচ্চ মাধ্যমিক পাশ করলাম কোনো রকমে। তাতে ভালো চাকরি হয় না। নার্সিং কোর্স শেষ করে একটা বেসরকারি প্রতিষ্ঠানে ছোটোখাটো একটা চাকরি জুটিয়ে নিলাম। আমার প্রেমিকের আর্থিক অবস্থা ছিল খুব ভালো। সেও শিক্ষিত ছেলে। 3 বছর সম্পর্কের পর সে তার বাবা মাকে রাজি করিয়ে আমাকে বিয়ে করলো। বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হলো নানান ঝামেলা। আমার শাশুড়ি আমাকে একদম পছন্দ করতেন না। তিনি সারাক্ষণ আফসোস করতেন আর বলতেন তার শিক্ষিত ধনী ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। তার ছেলের বউ হবে রূপবতী, শিক্ষিত, ধনী পরিবারের মেয়ে, আর আমাকে বিয়ে করার কারণে তার স্বপ্ন ভেঙে গেছে। আমার নিজের মা না থাকায় আমি শাশুড়িকে মায়ের মতো ভালোবাসতে চেয়েছিলাম। আমার শূন্যতা পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমার স্বামীও শেষমেশ মায়ের কথায় প্রভাবিত হয়ে আমাকে ডিভোর্স দিল। কারণ হিসেবে বলেছিল যে আমি একজন নার্স, আমার বাবা গরিব, আমি দেখতে কালো, তাই আমার সাথে নাকি থাকা যাবে না। আমাদের বিবাহ বিচ্ছেদ 3 মাস পরেই তিনি তার ছেলেকে দ্বিতীয় বিয়ে দিলেন। ছেলের বউ রূপবতী, শিক্ষিত এবং ধনী। শোনা যায় মেয়ের বাবার অনেক টাকা আছে। সব মায়েরা মা হয় না, সেটা সেদিন বুঝেছিলাম। দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেও সংসার টিকল না আমার, ভেঙে গেল শাশুড়ির কারণে। তারপর কেটে গেল 9টি বছর। আমি এখন বৃদ্ধাশ্রমে নার্সিং সেবার কাজ করি। গত 4 দিন ধরে আমি আমার শাশুড়িকে সেবা করছি। একসময় তিনি কত সুন্দর ও সুস্বাস্থ্যর অধিকারী ছিলেন, আর এখন শরীরে মাংসই নেই ঠিকঠাক। তিনি দেখতে পান না চোখে। একটা হাত ভেঙে গেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার হাত ভাঙলো কী করে? তিনি বললেন, বড় শখ করে ছেলেকে শিক্ষিত মেয়ের সাথে বিয়ে দিয়েছিলাম। সেই বউ আমার হাত ভেঙে দিয়েছে, কারণ ওকে না বলে ফ্রিজ থেকে একটা মিষ্টি বের করে খেয়েছিলাম। তারপর ছেলের বউয়ের কথায় প্রভাবিত হয়ে আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। কথাগুলো বলতে বলতে তার চোখে জল চলে এলো। আজ তিনি একা। পাশে নেই ছেলে শিক্ষিত বউ। তিনি আমাকে বললেন, তোমাকে খুব চেনা চেনা লাগছে। তোমার নাম কি মা? তোমার বাবা কি করেন? আমি তখন তাকে কিছু উত্তর দিইনি। তবে এখন গিয়ে বলবো, আপনি আমাকে খুব ভালো করেই চেনেন। যে বউটা আপনাকে আজ বৃদ্ধাশ্রমে রেখে গেছে, যে ঘর থেকে বের করে দিয়েছে, সেই বউকে ঘরে আনার জন্য একদিন আপনি যার ঘর ভেঙেছিলেন, আমি সেই মেয়ে। আমি দেখতে কালো, আমার বাবা গরিব, আমি নিম্ন শ্রেণীর নার্সের কাজ করি। তাই আজকে আমার সেবাতেই আপনি সুস্থ হয়ে উঠছেন। আপনি আমাকে খুব ভালো করেই চেনেন মা। আমি আপনার সেই বউ, যাকে একদিন কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলেন আপনার বাড়ি থেকে। ধর্মের কল বাতাসে নড়ে মা। এভাবেই আপনার পাপের শাস্তি পাচ্ছেন।